আচ্ছা বোন, একটা কথা বলুন তো। ছোটবেলায় যেই চাচাতো ভাইয়ের সাথে এক পুতুলে খেলেছেন, আজ বড় হওয়ার পর তার সামনে ওড়না টেনে দিতে কি আপনার সংকোচ হয়? মনে হয়, ও তো আমার নিজের ভাইয়ের মতোই, ওর সামনে আবার পর্দা কিসের? কিংবা ধরুন, আপনার দুলাভাই, যিনি আপনার বড় বোনের স্বামী, পরিবারের একজন অবিচ্ছেদ্য অংশ। সবাই এক টেবিলে বসে খাচ্ছেন, গল্প করছেন, সেখানে নিজেকে গুটিয়ে নিতে গেলে কি শুনতে হয়, তুমি কি আমাদের পর ভাবো? বাইরে অপরিচিত মানুষের সামনে বোরকা পরা যতটা সহজ, নিজের ঘরের ভেতরে আপন আত্মীয়দের সামনে পর্দা করাটা কি তার চেয়েও কঠিন মনে হয় না? আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আজ আমরা জানব পরিবারের ভেতরে কাজেন, দুলাভাই, দেবর বা ভাসুরের সাথে পর্দার বিধান আসলে কি, এবং সামাজিক সম্পর্ক ঠিক রেখেও কিভাবে আপনি খুব শালীনভাবে এই পর্দা মেনটেন করবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বোনেরা, আমাদের সমাজের একটা খুব সাধারণ চিত্র হল, আমরা অনেকেই বাইরে বের হলে খুব সুন্দরভাবে বোরকা বা হিজাব পরিধান করি, কিন্তু বাড়িতে যখন মেহমান আসে অথবা আমরা যখন আত্মীয়র বাড়িতে বেড়াতে যাই, তখন সেই পর্দাটা আর থাকে না। এর কারণ হল, আমাদের অনেকের মনেই একটা ভুল ধারণা গেঁথে আছে যে আত্মীয় মানেই তো আপন, তাদের সাথে আবার পর্দা কিসের? অথবা যৌথ পরিবারে বা জয়েন্ট ফ্যামিলিতে পর্দা করা অসম্ভব। কিন্তু বোন, ইসলাম আমাদের সম্মান এবং নিরাপত্তার দিন। আল্লাহ সুবহানাহুয়া তাআলা যেই সীমানা নির্ধারণ করেছেন, তা আমাদের কষ্ট দেওয়ার জন্য নয়, বরং পারিবারিক পবিত্রতা ও শান্তি বজায় রাখার জন্যই দিয়েছেন। আজকের আলোচনায় আমি আপনাদের ভয় দেখাব না, বরং বাস্তবতাটা বুঝিয়ে বলবো। আমরা জানব কার সামনে পর্দা করা ফরজ আর কার সামনে শিথিলতা আছে, এবং বাস্তবে সেটা কিভাবে পালন করবেন। পর্দা করার আগে আমাদের খুব স্পষ্টভাবে জানতে হবে মাহরাম কারা এবং গায়রে মাহরাম কারা। খুব সহজ করে বলছি, মাহরাম হলেন তারা যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইসলামে চিরস্থায়ীভাবে হারাম, অর্থাৎ যাদের সাথে কখনোই বিয়ে সম্ভব নয়, যেমন আপনার বাবা, আপন ভাই, ছেলে, আপন মামা, আপন চাচা এবং শ্বশুর। এদের সামনে আপনাকে বোরকা পরতে হবে না বা মুখ ঢাকতে হবে না, সাধারণ শালীন পোশাকে তাদের সামনে যেতে পারবেন। আর গায়রে মাহরাম হলেন তারা যাদের সাথে বিয়ে হওয়া সম্ভব, হোক সেটা এখন বা ভবিষ্যতে কোনো বিশেষ পরিস্থিতিতে। এই গায়রে মাহরামদের সামনেই পর্দা করা ফরজ। এখন পরিবারের ভেতরে গায়রে মাহরাম কারা? খেয়াল করুন। ১. আপনার আপন চাচাতো, মামাতো, খালাতো ও ফুফাতো ভাইয়েরা। তারা আপনার ছোটবেলার বন্ধু হতে পারে, কিন্তু শরীয়তের দৃষ্টিতে তারা আপনার জন্য গায়রে মাহরাম। ২. আপনার দুলাভাই বা বোনের স্বামী। ৩. আপনার দেবর এবং ভাসুর, স্বামীর ভাইয়েরা। বোন, শয়তান আমাদের ধোঁকা দেয় এই বলে যে এরা তো ভাইয়ের মতো। মনে রাখবেন, ইসলামে ভাই এবং ভাইয়ের মতো এক নয়। আল্লাহ যেখানে সীমানা দিয়েছেন, সেখানে আপন মনে করার কোনো সুযোগ নেই। আসুন এবার এক এক করে দেখি কার ক্ষেত্রে আমাদের সমাজ কি ভুল করে আর ইসলাম কি বলে। ১. চাচাতো বা মামাতো ভাই। আমরা ভাবি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, এখন পর্দা করলে ও কি মনে করবে? কিন্তু বোন, যৌবন আসার সাথে সাথেই বিধান পরিবর্তন হয়ে যায়। তার সামনে আপনার সৌন্দর্য প্রকাশ করা গুনাহ। গল্পগুজব, হাসি ঠাট্টা, যা ভাই বোনের মধ্যে স্বাভাবিক, তা কাজিনদের সাথে করা যাবে না। ২. দুলাভাই বা বোনের স্বামী। আমাদের সমাজে দুলাভাইয়ের সাথে শালিকার সম্পর্কটা অনেক সময়ই একটা মজা মস্করার সম্পর্ক হিসেবে দেখা হয়। এটা মারাত্মক ভুল এবং অনেক ক্ষেত্রে পারিবারিক অশান্তির মূল কারণ। দুলাভাই আপনার জন্য গায়রে মাহরাম, তার সামনে পূর্ণ পর্দা ফরজ। প্রয়োজনে সালাম বিনিময় বা জরুরি কথা হতে পারে, কিন্তু অপ্রয়োজনীয় হাসি তামাশা বা একাকী বসে গল্প করা সম্পূর্ণ হারাম। ৩. দেবর এবং ভাসুর। যৌথ পরিবারে এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ, অথচ আমাদের প্রিয় নবীজি বলেছেন, নারীদের জন্য দেবর বা ভাসুর হল মৃত্যুর মতো। সহি বুখারী ও মুসলিম। এর অর্থ হল, মৃত্যুকে মানুষ যেমন ভয় পায় বা এড়িয়ে চলে, স্বামীর ভাইদের সাথে মেলামেশার ক্ষেত্রেও ততটাই সতর্ক থাকা উচিত, কারণ একই ঘরে থাকার কারণে এখানে ফিতনা বা অনৈতিক সম্পর্ক তৈরির সুযোগ সবচেয়ে বেশি থাকে। এখন প্রশ্ন হল, আপু বুঝলাম পর্দা ফরজ, কিন্তু একই বাড়িতে থেকে বা দাওয়াতে গিয়ে এটা মেনটেন কিভাবে করব? ঝগড়া না করে কিভাবে পর্দা করব? চলুন কিছু প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করি। টিপস 1. ঘরের পোশাক নির্বাচন।
হোম এটায়ার যখন যৌথ পরিবারে থাকবেন বা বাড়িতে গায়রে মাহরাম আত্মীয় আসবে তখন আট শার্ট বা ছোট জামা পরবেন না। বাসায় পরার জন্য ম্যাক্সি স্টাইল বা আবায়া স্টাইলের ঢিলেঢালা পোশাক রাখুন। সাথে একটি বড় ওড়না বা ইনস্ট্যান্ট হিজাব সবসময় হাতের কাছে রাখবেন। কেউ হুট করে ঢুকে পড়লে যেন চট করে নিজেকে ঢেকে নিতে পারেন। টিপস 2, দৃষ্টি ও কণ্ঠস্বরের পর্দা। পর্দা শুধু পোশাকে নয়, আচরণেও। কাজিন বা দুলাভাইয়ের সামনে গেলে দৃষ্টি নিচু রাখবেন। গলার স্বর নরম করে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবেন না। আল্লাহ কুরআনে বলেছেন, তোমরা পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলো না, যাতে যাদের মনে ব্যাধি আছে তারা প্রলুব্ধ হয়। সূরা আহজাব 32। কথা হবে কাজের, রুক্ষও নয় আবার অতিরিক্ত মিষ্টিও নয়। টিপস 3, দেখা সাক্ষাতের বাউন্ডারি। দেবর বা ভাসুরের সাথে এক ঘরে একা থাকবেন না। খাবার টেবিলে যদি গায়রে মাহরাম পুরুষরা থাকে, চেষ্টা করবেন তারা খেয়ে ওঠার পর খেতে বা আলাদা বসে খেতে। যদি পরিবেশন করতেই হয় তবে পূর্ণ হিজাব করে দ্রুত কাজ শেষ করে চলে আসুন। সেখানে দাঁড়িয়ে গল্প জুড়ে দেবেন না। টিপস 4, দরজায় নক করার সংস্কৃতি। নিজের পরিবারকে শেখান কারো ঘরে ঢোকার আগে যেন নক করে। দেবর বা ভাসুরকে বিনয়ের সাথে বলুন, ভাইয়া, আমার রুমে আসার আগে একটু আওয়াজ দেবেন বা নক করবেন। আমি হয়তো অগোছালো থাকতে পারি। এটা লজ্জার কিছু নয়, এটা আপনার অধিকার। পর্দা শুরু করলে প্রথমে অনেক কথা শুনতে হবে। কেউ বলবে, তুমি কি আমাদের পর ভাবছ? কেউ বলবে, এত ঢং করতে হবে না, মন ঠিক রাখো। এই পরিস্থিতিতে 3টি কাজ করবেন। 1, তর্ক করবেন না। কেউ খোঁচা দিয়ে কথা বললে মুচকি হেসে চুপ থাকুন। তর্কে জড়ালে শয়তান সুযোগ পায় এবং আপনার ইবাদতের সৌন্দর্য নষ্ট হয়। 2, হিকমা বা প্রজ্ঞা। তাদের বোঝান, আমি আপনাদের সম্মান করি, কিন্তু এটা আল্লাহর হুকুম। আমি আল্লাহকে খুশি করার জন্য এটা করছি, আপনাদের অসম্মান করার জন্য নয়। 3, আচরণ সুন্দর করুন। আপনি যখন পর্দা শুরু করবেন তখন আপনার ব্যবহার আরও সুন্দর হতে হবে, যাতে তারা বোঝেন পর্দার কারণে আপনি তাদের থেকে দূরে সরে যাননি, বরং আপনার আখলাক আরও উন্নত হয়েছে। কিছু কমন প্রশ্নের উত্তর দিয়ে দিই, যা আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। ভুল ধারণা 1, মন পরিষ্কার থাকলে পর্দা লাগে না। বোন, আমাদের নবীজি এবং সাহাবীদের চেয়ে বেশি মন পবিত্র কারো নয়, তবুও তাদের স্ত্রীদের পর্দার আয়াত মেনে চলতে হয়েছে। পর্দা মনের জন্য যেমন সমাজের নিরাপত্তার জন্য। ভুল ধারণা 2, বৃদ্ধ চাচাতো বা বয়স্ক দুলাভাইয়ের সামনেও কি পর্দা করতে হবে? হ্যাঁ, বার্ধক্য গায়রে মাহরামকে মাহরাম বানিয়ে দেয় না। তবে অতি বৃদ্ধ, যার প্রতি আকর্ষণের কোনো অবকাশ নেই, তাদের ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে, কিন্তু তবুও শালীনতা বজায় রাখা উত্তম। প্রিয় বোন, পর্দা আপনাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে না, বরং এটি আপনাকে এক অনন্য উচ্চতায় আসীন করে। আপনি যখন আল্লাহর ভয়ে আপনার সবচেয়ে কাছের কাজিন বা দুলাভাইয়ের সামনে নিজেকে সংযত করেন, তখন আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকান। হয়তো প্রথম দিকে একটু কষ্ট হবে, সবাই একটু অন্যভাবে তাকাবে, কিন্তু বিশ্বাস করুন, কিছুদিন পর এই মানুষগুলোই আপনাকে মনে মনে শ্রদ্ধা করবে। তারা জানবে এই মেয়েটির কাছে তার নীতি এবং আল্লাহর সন্তুষ্টি সবার আগে। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের মা বোনদের জন্য পর্দার বিধান পালন করা সহজ করে দিন। আমাদের পরিবারের পুরুষদের মনেও গায়রত বা আত্মমর্যাদাবোধ জাগিয়ে দিন। আমাদের ঘরগুলোকে জান্নাতের টুকরো এবং ফিতনামুক্ত রাখুন। আমিন। আজকের আলোচনাটি যদি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে অনুরোধ করব ভিডিওটি আপনার সেই বোন বা বান্ধবীদের সাথে শেয়ার করুন, যারা হয়তো এই দ্বিধায় ভুগছেন। আপনার পরিবারে পর্দা করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হন, তা আমাদের কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। এমন আরও জীবন ঘনিষ্ঠ ইসলামী আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।